আরএসএস বিজেপি তো স্বাধীনতার বিরোধিতা করেছিল। যখন ক্ষুদিরাম বসুরা শহীদ হচ্ছেন, মাস্টারদা সূর্য সেনরা শহীদ হচ্ছেন, সেই সময় সাভারকাররা মুচলেখা দিয়ে ক্ষমা চেয়েছিল। তো স্বাভাবিক, স্বাধীনতার লড়াই, স্বাধীনতার কথা, স্বাধীনতার শব্দ, সেটা নিয়ে তাদের অ্যালার্জি থাকবে, আপত্তি থাকবে। ওনাদের অ্যালার্জি থাকতে পারে, আমরা অ্যালার্জি নিরোধক সেট্রিজিনের ব্যবস্থা করে দেবো তাদের জন্য। কিন্তু বাংলার বুকে, ভারতের বুকে স্বাধীনতার আন্দোলন, আজাদির লড়াই, দুর্নীতি থেকে আজাদির লড়াই, কাজ পাওয়া, চাকরি পাওয়ার সুযোগের আজাদি, সেই আজাদির জন্য আমাদের লড়াই, বাংলার তরুণ ছাত্র প্রজন্মের লড়াই, সেই লড়াই চলবে। ওনাদের অ্যালার্জি বাড়লে আমরা কড়া ডোজে সেট্রিজিনের ব্যবস্থা করতে পারি। ভগৎ সিং থেকে শুরু করে, সুকান্ত বচ্চাস থেকে শুরু করে, রবীন্দ্রনাথের লেখা সিলেবাস থেকে অসমে বিজেপির সরকার বাদ দিয়েছে। সুভাষচন্দ্রকে ওদের শ্রমিক বচ্চাস গুন্ডা বলছে। ওদের আর এক এমপি, সে দিনের পর দিন, প্রত্যেকটা দিন অপমান করছে। আমাদের যা মনে হচ্ছে, শুভেন্দু সরকারের হয়তো ইচ্ছে নেই 5 বছর সরকার চালানোর জন্য, তাই বাংলার মানুষের ইমোশন নিয়ে ওনারা এই ধরনের ছেলে খেলা করছেন। বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ এর বিরুদ্ধে যা যা টনিকের ব্যবস্থা করার প্রয়োজন, সুভাষ বসুর গায়ে হাত পড়লে, সুভাষ বসুর মূর্তির গায়ে হাত পড়লে, সুকান্ত বচ্চাসদের ছবির ওপর জুতোর মালা পরালে, শ্রমিক বচ্চাসদেরকেও একই ট্রিটমেন্টের ব্যবস্থা বাংলার ছেলেমেয়েরা করবে। ওরা সুভাষের গায়ে জুতো মারলে, সুকান্তর গায়ে জুতো মারলে, ওই জুতো ওদের নেতাদের দিকে পাল্টা ঘুরে যাবে বাংলার জনগণের কাছ থেকে। আমরা তো বলছি যে স্বাধীনতার লড়াই আমরা করেছি, আমাদের নেতারা করেছে, কংগ্রেসের সেই সময় প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে বহু মানুষ লড়াই করেছে। সেখানে তো আরএসএস বিজেপি কেউ ছিল না, ফলত তাদের এই সমস্ত নিয়ে, স্বাধীনতার কথা নিয়ে তাদের এই সমস্ত সমস্যা আছে। আমরা এই কথাই বলছি, খুব বেশি কথা শ্রমিক বচ্চাসকে খুব একটা সিরিয়াসলি নিয়ে লাভ নেই। ওনার দলের নেতারাই ওনাকে এখন পাত্তা দিচ্ছে না। উনি এখন বাজারে থাকবার জন্য গরম গরম কথা বলছেন। এদিকে ওনার নেতারা প্রত্যেকটা দিন দুর্নীতির দায়ে অ্যারেস্ট হচ্ছেন, কেউ বালি তুলছেন, তোলা তুলছেন। তো ওনাকে মার্কেটে টিকে থাকবার জন্য শুভেন্দুরা গোটা বিজেপিটা গ্রিপ করে নিচ্ছে, গ্রাস করে নিচ্ছে। ওনাকে টিকে থাকবার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন। আমরা কেউ খুব একটা পাত্তা দিচ্ছি না। তবে আমরা অনুরোধ করব, বাংলার হাসপাতালগুলোর যা অবস্থা, তাতে আপনি আগে ওটিপি গুলোকে সারান। কারণ 5 বছর পর যখন আপনারা সরকারে থাকবেন না, ওই ওটিপি গুলো আপনাদের সব থেকে বেশি প্রয়োজন হবে।